হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নর্মাল জিনিস, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত তরকারির রেসিপি, যেটা আমি করব নারকেলের দুধ দিয়ে। দেখো, খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো সবার প্রথমেই আমি এখানে কুটনোটাকে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে দুটো এলাচ, একটা লঙ্কা আর তার সঙ্গে তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এই অবস্থাতে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ ব্যবহার করেছি। দেখবে বাঁধাকপি কিংবা ফুলকপির তরকারিতে একটু পেঁয়াজ দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই টাইমে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি এখানে দুটো ব্যবহার করেছি, পেঁয়াজ ব্যবহার করেছি দুটো। তো এখানে বেশ খানিকটা পরিমাণ ব্যবহার করতে হবে, তাহলে দেখবে খেতে অনেক বেশি জিনিসটা ভালো হবে। এরপরে দেখো বাঁধাকপি আর কেটে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে খুব ভালো করে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। বাঁধাকপির তরকারি দেখবে সাধারণত ভেজে খেলেই সব থেকে বেশি ভালো লাগে। তো আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আরেকটা জিনিস তোমাদের কাছে প্রশ্ন আছে, সেটা হলো এখন আমরা রান্নার ভিডিও দেখবে একটু কমই করছি, কারণ হলো গ্যাসের সমস্যা। তোমাদের ওদিকে কীরকম গ্যাসের সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এই রান্নাটা অনেক দিন আগে করেছিলাম, তো শেয়ার করা হয়নি অনেক কারণবশত। তো আমি এখানে কিন্তু উনুনেই রান্না হচ্ছে আমাদের সব কিছু। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের এখানে কাঠের জ্বালানির কোনো অভাব হয় না। তাই জন্য আমাদের কিন্তু গ্রামে থাকার এটাই ফায়দা। তো অবশ্যই তোমরা জানাবে তোমরা কোথায় গিয়ে থাকো আর কোথায় কিভাবে রান্না করছো। আমাদের এখানে ৪৫ দিন বাদে গ্যাস পাওয়া যাবে, সেটাই সম্ভবত, কিন্তু আমাদের ভাগ্যবশত এখনও একটা গ্যাস আছে। তো অতটা অসুবিধা হবে না, কিন্তু তা সত্ত্বেও গ্যাসটা থাকুক। আর যতদিন না এই সমস্যাটা সমাধান হচ্ছে, তো আমাদেরকে কিন্তু একটু টেনে চালাতেই হবে। দেখো, সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে গুড়ের দুটো বাতাসা নিয়েছি আর ২ চামচ মতন চিনি নিয়েছি। বাঁধাকপি বা যে কোনো তরকারিতে দেখবে ব্যালেন্সের জন্য বা একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো আসে। দেখো, এখান থেকে বাঁধাকপি থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোয়। তো এটা মাথায় রাখবে। দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দর করে সমস্তটাই সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি যেটা দেব সেটা হলো নারকেলের দুধ। এটা কিন্তু দিলে একটা ক্রিমি ব্যাপার থাকবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। যেরকম আমরা বাঁধাকপির রান্নাটা করছি, এটা রুটি কিংবা পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো। আর যেভাবে আমরা চিংড়ি মাছের মালাইকারি করি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে, তোমরা সেটাও করতে পারো। কিন্তু যেহেতু নারকেলের দুধটা দিলাম, তো তাই জন্য আমি এখানে আদা আর রসুনের পেস্টটা ব্যবহার করিনি। এইভাবে একদিন করে রেখো, খেতে অসাধারণ লাগে। একটুখানি শুকিয়ে গেলে এরপরে আমরা নামিয়ে নেব। দেখো, আমি এখানে নামিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, একটু মাখা মাখা নামাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমরা কারা কারা ট্রাই করছো। আজকের জন্য এটুকুনি, বাই।